হ্যালো এভরিওয়ান, ইএমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা টাইম ইন ওয়ার্কের পরের ক্লাসে চলে যাব, যেখানে আমরা টাইপ 8 করব। ঠিক আছে, মোট আমি 12খানা টাইপে ভাগ করেছি টাইম ইন ওয়ার্ককে। যদিও একই রকমভাবে অঙ্কগুলো করছি, কিন্তু যত বেসিক টু অ্যাডভান্স যত রকমের কোশ্চেন আছে তাদেরকে প্রত্যেকটাকে করিয়ে দেওয়ার জন্য একটা একটা টাইপে ভাগ করে, মোট 12খানা টাইপে ভাগ করে অঙ্ক করাচ্ছি। যদিও ফর্মুলা একটা দুটো ব্যবহার করছি, বেশি নয়, কিন্তু টাইপ ভাগ করে করে করাচ্ছি যাতে অঙ্কগুলোর সাথে তুমি পরিচিত হতে পারো। তো আজকে আমরা টাইপ 8 করব। যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাসটা করে নেবে। এছাড়া প্লে লিস্টে দেখতে পাবে, তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের থেকেও, ওখানে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, তার সাথে সাথে আমরা ফ্রিতে এক্সামও নেব। তো সঙ্গে থেকেও, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজকের ক্লাসে চলে যাই। 5 জন পুরুষ একটি কাজ করে 6 দিনে। আমরা লাস্ট ক্লাসে অর এন টাইপ পড়েছিলাম, অর এন টাইপ। আজকের ক্লাসে আমরা পড়ব অ্যান্ড এন টাইপ। লাস্ট ক্লাসে অর এন টাইপ পড়েছিলাম, আজকের ক্লাসে পড়ব অ্যান্ড এন টাইপ। 5 জন পুরুষ একটি কাজ করে 6 দিনে, এবং এই যে এবং থাকবে বা ও থাকবে, 10 জন মহিলা এই কাজটি করে 5 দিনে। তাহলে 3 জন পুরুষ ও 5 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে? দুটো জায়গাতে, দুটোতেই এবং এবং থাকতে পারে অথবা ও থাকতে পারে। তো এইটাকে আমরা অ্যান্ড এন টাইপ বলবো। এই অ্যান্ড এন টাইপের প্রবলেম করব কিভাবে? খুব সোজা প্রবলেম, একটু মন দিয়ে শোনো, শুধু অল্প একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। কি বলছে দেখো, 5 জন পুরুষ একটি কাজ করে 6 দিনে। আমি কি করব, এখানে সব সময় 5 জন পুরুষ একটি কাজ করে যখন 6 দিনে বলেছে, এবং 10 জন মহিলা এই কাজটি করে 5 দিনে, দিয়ে একসাথে জানতে চাইছে যে 3 জন পুরুষ ও 5 জন মহিলা কত দিনে কাজটা করবে। ঠিক আছে, তাহলে সিম্পলি দেখো, 5 জন পুরুষ যদি একটা কাজ 6 দিনে করে, তুমি এখান থেকে কি করবে, সব সময় একদিনে কত করে সেটা বের করে নেবে, একদিনের কাজটা বের করে নেবে। কেন না, আমি যদি একদিনের কাজ করে নেই, তাহলে একটা কতজন লাগছে পুরুষ একদিনে কাজ করলে, এবং মহিলা যদি একদিনে কাজ করে কতজন লাগছে সেটা আমরা আইডিয়া পেয়ে যাব। একদিনের কাজ হিসেব করে ক্যালকুলেশন করাটা সুবিধা হবে। এবার বলো, যদি 5 জন পুরুষ একটা কাজ 6 দিনে করে, তাহলে এই কাজটা যদি আমার তাড়াহুড়ো থাকে, আমি যদি একদিনে শেষ করতে চাই, তাহলে কি করব? 6 গুণ লোক বাড়িয়ে দেব। কারণ একদিনে দেখো, মজুর হিসেব করবে, যখন টাইম ইন ওয়ার্কের অঙ্ক করবে না, তখন মজুর হিসেব করবে। মজুর হিসেব করা মানে কি, যে ভেবে দেখো যে যদি 5 জন পুরুষকে আমি কাজে লাগাই, ওরা যদি 6 দিন কাজ করে, তাহলে কটা মজুরি লাগছে, মজুরি কত দিতে হচ্ছে। একটা একটা মজুরি করে মোট 30খানা মজুরি লাগবে। কারণ আজকে 5 জন, কালকে 5 জন, তারপর দিন 5 জন, এরকম 6 দিন, 6 5 30টা মজুরি লাগবে। আমি যদি কাজটা একদিনে শেষ করতে চাই, তাহলে 30 জন লোককে একদিনেই লাগিয়ে দেবো, তাহলে কাজ শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন বোঝার। তাহলে সবসময় একদিনের কাজ হিসেব করব, আর সেটা করার জন্য এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে 30 জন পুরুষ একদিনে কাজটা করতে পারবে। সিমিলারভাবে মহিলার ক্ষেত্রেও দেখো, 10 জন মহিলা কাজটা 5 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে 50 জন মহিলা একদিনে করতে পারবে। এই দুটো রেজাল্টকে সমান ধরছি, মানে কি, যে 30 জন পুরুষের যে কর্মক্ষমতা, কারণ একটা কোনো কাজ 30 জন পুরুষ একদিনে করতে পারে, আবার সেই কাজটা 50 জন মহিলাও একদিনে করতে পারে। তার মানে কি বোঝায়, 30 জন পুরুষের কর্মক্ষমতা আর 50 জন মহিলার কর্মক্ষমতা একই। এই জন্য দুটোকে সমান লিখলাম। ফায়দা কি, দুটোকে সমান লিখলে এখানে একজন পুরুষের কর্মক্ষমতার সাথে কতজন মহিলার কর্মক্ষমতা একই সেটা বুঝতে পারবো। এবার যদি একজনে ফ্র্যাকশন চলে আসে, যাব না, যেখানে ফ্র্যাকশন না আসে সেটার চেষ্টা করব। যেমন এখানে 10 দিয়ে কেটে দিলে 3 জন পুরুষ 5 জন মহিলার সমান, ওইটুকুই করে রাখবো, এতে আমার বেশি সুবিধা হবে। তাহলে আমি জানলাম যে 3 জন পুরুষ একটা কাজ করতে যা সময় লাগায়, 5 জন মহিলা ওই কাজটা করতে একই সময় লাগায়, মানে এদের কর্মক্ষমতাটা সেম। এইটুকু জেনে গেছি। তার মানে কোনো কাজে আমি 3 জন পুরুষের পরিবর্তে 5 জন মহিলাকে ব্যবহার করতে পারি, কারণ কর্মক্ষমতা সেম। বা 5 জন মহিলার পরিবর্তে 3 জন পুরুষকে ব্যবহার করতে পারি, কারণ এদের কর্মক্ষমতা সেম। তো এর পরিবর্তে একে ব্যবহার করতে পারি। যেমন রিপ্লেস হয় না, প্রাইমারি স্কুলগুলোতে বেশি হয়, যে দাদা চাকরি পেয়েছে, দাদা চাকরি করে অরিজিনালি, দেখা গেল আজকে দাদা অন্য কাজে গেছে, ভাইকে পাঠিয়ে দিয়েছে, তুই আজকে স্কুলে করে আয় আমার পরিবর্তে। এরকম হয় প্রাইমারি স্কুলগুলোতে, বাবা দাদা কাকা সবাই এসে একদিন পড়িয়ে চলে যায়।
আর স্টুডেন্টরাও মজা পায়, নতুন নতুন টিচার এসছে, আজকে একদিন তো আলোচনা গল্প করে কেটে যাবে, ঠিক আছে। তো এখানে তেমনি রিপ্লেস করতে পারি, 3 জন পুরুষের পরিবর্তে 5 জন মহিলাকে ব্যবহার করতে পারি, বা 5 জন মহিলার পরিবর্তে 3 জন পুরুষ, কারণ কর্মক্ষমতা একই। এরপরে চলো নেক্সট কি করব তাহলে। এবার চলো, আমাকে জানতে চাইছে 3 জন পুরুষ ও 5 জন মহিলা কতদিনে কাজটা করতে পারবে। তুমি এইখানে কি করবে, যে কোনো একটাই কনভার্ট করে নেবে। কেন একটাই কনভার্ট করবে? তবেই ঐকিক নিয়ম বা যাই বলো ক্যালকুলেশনটা ইজি হবে। আমি যদি সবাইকে মহিলাতে বা সবাইকে পুরুষে কনভার্ট করে নিই, তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে 3 জন পুরুষ মানে রিপ্লেস করবো, এই যে বললাম রিপ্লেস করার কথাটা, 3 জন পুরুষের যা কর্মক্ষমতা 5 জন মহিলার কর্মক্ষমতা সেম, আমি এর পরিবর্তে যদি 5 জন মহিলাকে ব্যবহার করি, তাহলে আমার যেটা জানতে চাইছে সেটা জানতে চাইছিল যে 3 জন পুরুষ আর 5 জন মহিলা যদি ওই কাজটা করে কতদিনে করবে। আমি এইটার পরিবর্তে এটাকে ব্যবহার করতে পারি, তাই আমি বলবো 5 জন মহিলা প্লাস 5 জন মহিলা মানে 10 জন মহিলা ওই কাজটা করতে কতদিন লাগাবে, এটা যদি বের করতে পারি আমার আনসার হয়ে যাবে। আমি যদি এটা বের করি তাহলেই আমার আনসার হয়ে যাবে। তো চলো তাহলে করা যাক। কিভাবে করব? একটা লাইনে দেওয়া ছিল যে 10 জন মহিলা এই কাজটা করে 5 দিনে। আমি জানি 10 জন মহিলা কাজটা 5 দিনে করে, আর আমাকে যেটা কোশ্চেনে জানতে চাইছি ঘুরিয়ে ফিরিয়ে, সেটাও দেখতে পাচ্ছি 10 জন মহিলা কাজটা কত দিনে করবে। এটা তো জানো অলরেডি 5 দিনে, তা আনসার হয়েই গেছে। তাহলে 10 জন মহিলা কাজটা 5 দিনে করবে। তুমি বলবি স্যার এরকম নাহলে মিলে গেছে, যদি এমনটা হতো এখানে হয়তো 12 জন মহিলা 5 দিনে করে, তখন কি করতাম? 12 জন মহিলা যদি কাজটা 5 দিনে করে, 10 জন মহিলা করতে কতদিন লাগবে বের করে নিতাম। ঠিক আছে, তো পরের অঙ্কে দেখতে পাবো নিশ্চয়ই। চলো পরের কোশ্চেনে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করে, তাহলে তোমার প্রথম কাজ কি হবে? 1 দিনে কনভার্ট করে। এবার কিন্তু ভালো করে লক্ষ্য করো, পুরুষ এবং মহিলা মিলে কাজ করলে কি হচ্ছে সেটা দেওয়া আছে। তাহলে 1 দিনে যদি আমি কাজটাকে শেষ করতে চাই, সব 8 গুণ করে দেব, 32 জন লোককে ব্যবহার করব, তার সাথে 6 জন মহিলা 48 জন মহিলাকে ব্যবহার করব, দিলে আমার কাজটা 1 দিনে শেষ হয়ে যাবে। 32 জন পুরুষ ও 48 জন মহিলাকে দিয়ে যদি কাজটা করাই, কাজটা 1 দিনে শেষ হবে। আর কি বলা আছে? আবার 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 7 দিনে করে, তাহলে এটাও যদি আমি 1 দিনে কনভার্ট করি, 7 গুণ করে দাও, 7 দিনে 21, 21 জন লোক তার সাথে 49 জন মহিলা যদি ব্যবহার করা হয়, তাহলে কাজটা 1 দিনে শেষ হবে। এখান থেকে কি শিখলাম? যে 32 জন লোকের সাথে 48 জন মহিলাকে ব্যবহার করে কোনো কাজ করলে যতদিন লাগে, 21 জন লোকের সাথে 49 জন মহিলা যদি কাজ করে, কাজটা সেম দিন লাগে। তার মানে এদের কর্মক্ষমতা আর এদের কর্মক্ষমতা সেম, দুটোকে সমান করে দিয়েছি। এখান থেকে জেনে নেব যে একজন মহিলা আর একজন পুরুষের কর্মক্ষমতার মধ্যে কি রিলেশন আছে। চলো দেখে নিই। পুরুষগুলোকে একদিকে করো, মহিলাগুলোকে একদিকে করো। তাহলে এখান থেকে পাচ্ছি 32 থেকে 21 বাদ দেব, 11 জন লোক, 48টা ওদিকে পাঠালে হয়ে যাবে 1 জন মহিলা। ভেবে দেখো, 11 জন লোকের কর্মক্ষমতায় একজন মহিলার সমান। বুঝতে পেরেছ মহিলার কি ক্ষমতা? একজন মহিলার কর্মক্ষমতা 11 জন পুরুষের সমান। এখান থেকে পেয়ে গেল। এইটা জানা হয়ে গেলে আর অঙ্কে কিছু নেই। এবার যে কোনো যা চাইবে সেখানে কনভার্ট করবো। কোশ্চেনে চাইছে তাহলে 14 ম্যান কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। এখানে পুরুষে চাইছে যে এতজন পুরুষ কতদিনে কাজটা সম্পূর্ণ করবে। তার মানে তোমাকে সব পুরুষে কনভার্ট করতে হবে, বুঝে গেছো? মহিলাকে পুরুষে কনভার্ট করবে, কারণ কোশ্চেনে চাইছেই পুরুষ দিয়ে। কোনো একটা লাইন ব্যবহার করো, সেখানে পুরুষে কনভার্ট করে দাও। যেমন আমি যদি প্রথম লাইনে যাই, 4 জন পুরুষ, তার সাথে কতজন মহিলা ছিল? 6 জন মহিলা। এখন কি 6 জন মহিলা ব্যবহার করব, নাকি মহিলার জায়গায় পুরুষকে কনভার্ট করব? কর্মক্ষমতা সেম বলেছি। 1 জন মহিলা 11 জন পুরুষের সমান, তাহলে 6 জন মহিলা 66 জন পুরুষের সমান। তাহলে এই জায়গাটা রিপ্লেস হয়ে 66 জন পুরুষ বসবে। তাহলে মোট 70 জন পুরুষ কাজটা 8 দিনে করে। 70 জন পুরুষ কাজটা 8 দিনে করে। 70 জন পুরুষ কাজটা করে 8 দিনে। তুমি সেকেন্ড লাইনটাও ব্যবহার করতে পারতে। তাহলে 14 পুরুষ কত দিনে করবে বলো তো?
70 জন 8 দিনে করে, পুরুষ কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। যত তুমি লোক কমিয়ে দেবে দিন তো বেশি লাগবে তখন, তার মানে বেশি লাগবে। তো 70 বেশি বাই কম, বেশি লাগলে দুটোর মধ্যে বড়টা উপরে, কম লাগলে ছোটটা উপরে, তাহলে বেশি লাগছে মানে দুটোর মধ্যে বড়টা উপরে, ব্যাস। তার মানে 40 দিন লাগবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 14 মেন ওই কাজটা কত দিনে করবে? 40 দিনে। ভালো করে দেখে নাও, প্রথম কাজ হচ্ছে পুরুষের সাথে মহিলার এই রিলেশনটা বের করে নেওয়া। সেটা বের করে নেওয়ার পর উপরে যে লাইনগুলো দেওয়া আছে যে কোনো একটা লাইন ব্যবহার করো। কোশ্চেনে পুরুষ চাইলে পুরুষে কনভার্ট করো, মহিলা চাইলে মহিলাতে কনভার্ট করো, দিয়ে আনসার বলো। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে। একটি কাজ 4 জন লোক ও 3 জন বালক 10 দিনে করে, একদিনে কনভার্ট করো। 40 জন লোক আর 30 জন বালক। আচ্ছা, আবার 3 জন লোক ও 4 জন বালক 12 দিনে, তাহলে 12 দিনে 36 ম্যান আর 12 4 48 জন বালক, এটা সমান হয়ে গেছে। নেক্সট, এবার হচ্ছে আবার সেই একই কথা, বালকগুলোকে একদিকে লোকগুলোকে একদিকে, তাহলে 4 জন লোক মানে 18 জন বালক। যতটা কমানো যায় কমিয়ে দাও, কিন্তু ভগ্নাংশে চেষ্টা করবে না, তাতে বেশি প্রবলেম হবে। তাহলে 2 জন লোক 9 জন বালকের সমান, এইটুকু জেনে গেলাম। এবার কি চাইছে দেখো, ওই কাজটা 2 জন লোক ও 3 জন বালক কত দিনে করতে পারবে? ভালো কথা, আমি সবকে বালকে কনভার্ট করে দেবো, কারণ 2 জন লোকের রেজাল্টটা জানি ডিরেক্ট, চিন্তা করার কিছু নেই। 2 জন লোকের পরিবর্তে 9 জন বালক বসিয়ে দাও। তার মানে আমাকে জানতে চাইছে যে বলো 2 জন লোক আর 3 জন বালক ওই কাজটা কত দিনে করবে। আমি যেহেতু একটাতে কনভার্ট না করলে আনসার করতে পারবো না, তাই আমি যেটা সুবিধা হবে সেখানে কনভার্ট করে দেব। আমি দেখলাম 2 জন লোক মানে 9 জন বালক, তাহলে এইটার পরিবর্তে 9 জন বালককে রিপ্লেস করে দিলাম। তাহলে আমাকে বের করতে হবে 12 জন বালক কাজটা কত দিনে করবে, এটা বের করলে আমার আনসার হয়ে যাবে। 12 জন বালক যেটা বোঝায় সেটাই 2 জন লোক আর 3 জন বালক বোঝায়, তাই 12 জন লোক বালকেরটা বের করলে আনসার হয়ে যাবে। 12 জন বালকেরটা বের করবো, কিন্তু তুমি বলে স্যার শুধু বালক তো উপরে দেয়া নেই, তাহলে সেটাও কনভার্ট করতে হবে। 4 জন লোক মানে কত? দেখো 2 জন লোক যদি 9 জন বালক হয়, তাহলে 4 জন লোক মানে 18 জন বালক। তাহলে প্রথম লাইনে এইখানে বসবে 18 3 21 জন বালক কাজটা করে 10 দিনে। প্রথম লাইন থেকে পেয়ে গেলাম 21 জন বালক কাজটা করে 10 দিনে, আর আমাদের জানতে চাইছে 12 জন বালক কাজটা কত দিনে করবে। বলো তো, 21 জন বালকের যদি 10 দিন লাগে, তাহলে 12 জন বালকের বেশি লাগবে না কম লাগবে? যত লোক কমিয়ে দেব দিন তত বেড়ে যাবে। তাহলে 21 জন লোক যদি 10 দিনে কাজ করে, 12 জন লোক কি করবে? 10 × 21/12। যদি বুঝতে না পারো অনেক সময় অপশন দেখে বুঝতে পারো। দেখো সব অপশনগুলো বেশি আছে, সব অপশনগুলো রেজাল্ট বেশি আছে, তার মানে বেশি বাই কম হবে। বুঝতে না পারলে এটাও ব্যবহার করতে পারো। 3 × 4 = 12, 3 × 7 = 21, 2 × 2 = 4, 2 × 5 = 10, 35/2, 17 × 1/2। অপশন সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, যদি কখনো এমন পরিস্থিতি হয় এটা বুঝতে পারছো না, মাথা কাজ করছে না পরীক্ষা হলে, তাহলে অপশনের দিকে তাকাবে, সেখান থেকেও বুঝতে পারবে। অপশনে দেখতে পাচ্ছ, দেখো সব রেজাল্ট বেশি আছে, 10-এর থেকে বেশি, তার মানে বেশি বাই কম হবে। চলো পরে কোশ্চেনে। এবার কিন্তু এই অঙ্কটা প্রাইমারিতে এসেছিল এবং অঙ্কটা কিন্তু কঠিন একটা অঙ্ক। এইগুলো একটু আলাদা স্টাইলে করব, একটু সহজ করার চেষ্টা করছি। মন দিয়ে শুনবে, দিলে দেখবে খুব ইজি হয়ে যাবে। 3 জন পুরুষ ও 5 জন বালক কোনো একটা কাজ 19/20 অংশ করে 3 দিনে। দেখো আগে যেমন কাজটা এক অংশ সবসময় ছিল, একটা কাজ বলে দিই, এখানে কিন্তু বলছে এত অংশ করে 3 দিনে, মানে পুরো কাজের কথা বলা নেই, তাই সমস্যা। তাহলে এরকম যদি প্রবলেমে আসে তাহলে কি করব? দেখো লিখে নেই, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি মানে 3 মেন আর 5 বয়েজ, লিখে ফেললাম। 19/20 অংশ করে 3 দিনে। তুমি এখানে সবসময় একদিনের কাজটা করবে, ঠিক আছে? একদিনের কাজটা বের করার জন্য কি করবে? দেখো 19/20 অংশ যদি 3 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে এই 3টা নিচে, একদিনে নিশ্চয়ই তুমি কি জানো ভেবে দেখো,
কেউ যদি 3 দিনে 10টা অঙ্ক করে তাহলে একদিনে অঙ্ক বেশি করবে না কম করবে? কেউ যদি বলি 3 দিনে, বা আমি তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে বললাম একজন 4 দিনে 12টা অঙ্ক করে, তাহলে একদিনে কটা অঙ্ক করবে? অবশ্যই 12/4, তাই না? কমে যাবে। এখানেও তেমনি, এটা একদিনে যখন বের করতে যাবে এটা নিচে গুণ হয়ে যাবে। তার মানে একদিনের কাজটা বের করার স্ট্র্যাটেজি কি বললাম, এটা নিচে গুণ হয়ে যাবে। তাহলে 19/60 এটা একদিনের কাজ। তাহলে 3জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক একদিনে করে এত অংশ, এইটুকু জেনে রাখো। পরের লাইনে যাও। 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক ওই কাজের 14/15 অংশ করে 2 দিনে, তাহলে একদিনে বললে এটা নিচে গুণ করে দেবো 14/30। এখানে আমি একটা ট্রিক্স ব্যবহার করব যাতে এইরকম টাইপের অঙ্কটা তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যায়। ক্যালকুলেশন শুধু ইজি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। প্রথম কাজ কি করব, এই যে দুটো ভগ্নাংশ আছে এমনি ক্যালকুলেশন করতে গেলে বেশি টাইম যেতে পারে, তাই আমি দুজনের নিচেরটা সমান করার চেষ্টা করব যদি পারি, না পারলে ছেড়ে দেবো। দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছো, এটা 60 আছে, এটা 30 আছে, তাহলে 60 বানাতে গেলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। কিন্তু এটা তো পারি না যে একটা ভগ্নাংশের নিচে গুণ করলাম উপরে করলাম না, তাহলে তো ভগ্নাংশটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভগ্নাংশকে যদি সমতুল্য রাখতে হয় তাহলে নিচে যা গুণ করবে উপরেও তাই গুণ করতে হবে। তার মানে এটাকে আমি 28/60 করে নিলাম। কাটাকাটি করলে কিন্তু সেই 14/30ই আসবে, অতএব প্রবলেম নেই, করে নিলাম। কেন করলাম? কারণ এটার নিচে 60 আছে, এটার নিচেও 60 বানিয়ে নিলাম, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এবার অঙ্কে যাব, চলো। কি টার্গেট? টার্গেট বলছে একজন বালক কত সময় ওই কাজ সম্পন্ন করবে। বালক চাই, তার মানে পুরুষটাকে কেটে দেব। ছোটোবেলা যেমন অপনয়ন পদ্ধতি করতাম, সেই এলিমিনেশন মেথড, তো এখানে আমি এলিমেন্টিং মেথড ব্যবহার করে পুরুষটাকে বাদ দিয়ে বালকটা রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো কি করব। তাহলে এখানে 4 দিয়ে গুণ করব, দিলে 12 জন পুরুষ হয়ে যাবে। এটাকে 3 দিয়ে গুণ করব, দিলে 12 জন পুরুষ হয়ে যাবে। একটা থেকে একটা বাদ দেবো, দিলে কেটে যাবে। তাহলে এই লাইনে 4 দিয়ে গুণ হয়ে যাবে। লিখছি আমি প্রথম অঙ্কে লিখে লিখে দেখাচ্ছি, এরপরে আর লিখে দেখাবো না। 12 জন, 4 5 20, এটা 4 দিয়ে গুণ করলে 19 4 76, কাটাকাটি করবে না, মানে 4 কাটছে নিচে 60-এর সাথে কেটে দিও না, আমি তো রেখেছি ইজি করার জন্য, কেটে দিলে আবার প্রবলেম হয়ে যাবে। 4 গুণ করে দিলাম, 19 4 76/60। এবার এটাই আসো, 4 3 12, 8 3 24, আর এটা 3 গুণ করলে 28 3 84/60। দেখো কি মজা। এবার দেখো আমি কত সহজে করতে পারছি। এবার একটা থেকে একটা বাদ দিয়ে দাও, যে কোনো একটা থেকে একটা বাদ দিয়ে দাও। এইটার নিচেরটা যেহেতু এখানে বড় দেখতে, বা বাদ দাও, এই বাদ দিয়ে দিলাম। এদিকে হচ্ছে -4 বালক, মানে 76 থেকে 84 বাদ, মানে -8/60। দুদিকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম। 4 জন বালক 8/60 অংশ করে, তাহলে একজন বালক করবে 8/60 × 4, 4 2 8, 2/60 অংশ করবে। কাটাকাটি করলে 1/30 অংশ করবে। দেখো এই যে কাজটা বের করলে না, একজন বালক একদিনে 1/30 অংশ করে, 1/30 অংশ করে একদিনে। ঠিক এটার উল্টো হয়, 1 অংশ করে কত দিনে? 1/30 অংশ যদি একদিনে করে তাহলে 1 অংশ করবে 30 দিনে, মানে যা বেরোবে তার উল্টোটা হয়ে যাবে দিন। এটা অংশ বেরিয়েছে, উল্টোটা হয়ে যাবে দিন। আমাদের কোশ্চেনে চাইছিল যে একজন বালক কত সময় এই কাজটা শেষ করবে, এইটা বের করার পর তুমি একে উল্টে দেবে, দিলে বলবে আনসার। তার মানে 30 দিনে। তোমার তাহলে আনসার কি হবে? আনসার হবে 30 দিনে। আনসার হবে তোমার 30 দিনে। তাহলে কি করলাম আরেকবার আমি রিপিট করছি, ভালো করে দেখে নাও। সবার প্রথমে আমি 3 জন পুরুষ ও 5 জন বালক কত অংশ করেছে একদিনে। একই রকমভাবে 4 জন পুরুষ ও 8 জন বালক একদিনে কত করেছে, নিচে হরটাকে সেম করার জন্য দুজনের এইটাতে আমি দেখলাম 2 গুণ করে দিলে সেম হয়ে যাবে, করে নিলাম। এতে ক্যালকুলেশন ইজি হয়ে যায়, মুখে মুখে করতে পারি। নিচে সমান মানে শুধু 84 থেকে 76 বাদ দিলাম, 8 হয়ে গেল। নাহলে মুখে মুখে পারতাম না, আমাকে বিয়োগ করে করতে হতো। তো সেই সুবিধাগুলোর জন্য করলাম। তারপরে আমি কি করলাম, অপনয়ন পদ্ধতি ব্যবহার করে কেটে দিলাম। বালক চাইছে বলে পুরুষ কাটলাম, পুরুষ চাইলে বালক কাটতাম। কেটে সেখান থেকে দেখলাম 4 জন বালক 8/60 অংশ করে, একজন বালক করবে 1/30 অংশ, তার মানে 30 দিন লাগবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা এবার আমি ক্যালকুলেশন টাইম বাঁচাবো। ঠিক আছে, একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছি ভালো করে, এবার টাইম বাঁচাবো। দেখি তোমরা আমার সাথে চেষ্টা করো।
7 জন পুরুষ ও 8 জন বালক যে কর্ম দুদিনে সম্পন্ন করে, তাহলে দুদিনে 1 অংশ করে মানে একদিনে করে হাফ অংশ। 7 men 8 boys একদিনে করছে 1/2 অংশ। বলে দিয়েছি দুদিনে 1 অংশ মানে একদিনে হচ্ছে, একদিনে কাজ বের করে নেব। তারপর 4 জন পুরুষ আর 12 জন বালক 29/56 অংশ করে একদিনে, এটা হচ্ছে 29/56 আছে। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এটা একই করে নিন, 56 বানিয়ে নিন। এটাকে তো আর কমাতে পারবো না, কিন্তু এটাকে বাড়াতে পারি। তো 56 বানাতে গেলে উপরে একটা 28 গুণ করো, 28 দুনে 56, নিচে 28 হয়ে গেল। এটা হলো 28/56 আর এটা তো 29/56। ঠিক আছে, এবার চলো, এবার কিন্তু আমি টাইম বাঁচানোর চেষ্টা করব, ভালো করে বুঝবে কিন্তু। কি বলেছে দেখো, চাইছে কি চাইছে, বলছে আনসারে চাইছে যে একজন পুরুষ কত সময় এই কর্ম সম্পন্ন, পুরুষ চাইছে, তার মানে পুরুষটা রাখতে হবে, এটা কাটাতে হবে। ঠিক আছে, বলো 8 আর 12 লসাগু করে নেব যাতে আমি মেলাতে পারি। 8 12 লসাগু 24, তার মানে আমি যদি উপরটাকে 3 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 24, নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 24। এই যে বুঝে গেছে 24 হয়ে যাবে, তার মানে একটা থেকে একটা বাদ দিলে আমার কেটে যাবে। আমি কিভাবে টাইম বাঁচাচ্ছি দেখো, এইটা করে নেওয়ার পর সিম্পলি শুধু পুরুষটা লিখছি। 7 3 21, 4 2 8, 21 থেকে 8 বাদ দেব, 13 জন পুরুষ। কিভাবে করছি মন দিয়ে দেখবে। 7 3 21, 8 3 24 হতো, ওটা লিখছি না, ওটা কেটে যাবে জানি। তাই 7 3 21, 4 2 8, 21 থেকে 8 বাদ দিলে 13, ওখানে যাই 3 দিয়ে গুণ করলাম, 28 3 84/56 মাইনাস নিচেরটা 2 দিয়ে গুণ করব, তাহলে 29 দুনে 58/56। নিচে তো 56 থাকবে, শুধু 84 থেকে 58 বাদ দেব। ঠিক আছে, 84 থেকে 58 বাদ দেব। 84 থেকে 58 অনেকে মুখে মুখে পারে না, কি করবে 88 থেকে 58 বাদ দিতে পারবে 30, কিন্তু আছে 84, তাই হয়ে যাবে 26। এইগুলো ছোটোখাটো জিনিস কিছু। বা আরেকটা বুদ্ধি বলে দে, 84 থেকে 58 বলেছে তো, তুমি 84 থেকে 54 বাদ দাও। আগে 84 থেকে 54 বাদ দাও, 84 থেকে 54 বাদ দিলে 30 জানো, কিন্তু আরও 4 বাদ যাবে কারণ 58 বাদ দিতে বলেছে। তাহলে 84 থেকে 54 বাদ দিলে 30, আরও 4 বাদ দিলে 26, তাই 26/56। তো এটা হয়ে গেল 13 জন পুরুষের কাজ। তাহলে একজন পুরুষ কী হবে, একজন পুরুষ হলে 26/56 ইন্টু 13, 13 দিয়ে কাটো, 13 দুনে 26, 2 কাটলে 28, 1/28, মানে উল্টে গেলে হবে 28 দিন। এটা অংশ, তাহলে 28 দিন, এটার আনসার হবে 28 দিন। এটা একদিনে 1/28 অংশ কাজ করে, তাহলে 1 অংশ করে 28 দিনে, উল্টে গেলেই আনসার। তো 28 হচ্ছে আনসার। দেখো অঙ্কটা এমনি কিন্তু অত সোজা নয়, তাকে একটু বুদ্ধি করে করলে দেখবে ইজি হয়ে যাবে। দেখি পরেরটা, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটা কাজের এত অংশ করে 6 দিনে। তাহলে লিখে ফেলি 2 জন বয়স্ক ব্যক্তি 3 জন বালক, হ্যাঁ 2 men 3 boys, কোনো একদিনে মানে এটা নিচে গুণ করবো 3/24, কাটবে না, রেখে দেবে এরকম 3/24। আচ্ছা এখানে আসো, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি 5 জন বালক, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি 5 জন বালক, 19/24 অংশ করে 4 দিনে, তার মানে 19/একদিনে 24 × 4 মানে 96। এটাকেও তাহলে 4 দিয়ে গুণ করে একই করে নেব, 96 করে নেব, 12/96। এটা 19/96, ওটা 12/96। বেশ, এবার আসবো, তবে একজন বালক কত সময় কাজ, শুধু বালকটা চাই, তাহলে বালকটা রাখবো, পুরুষটাকে কাটাবো, 3 দিয়ে গুণ, একে 2 দিয়ে কাটলে হয়ে যাবে। কি বলেছি, আর পুরুষ লেখার দরকার নেই, শুধু বালকটা। 3 3 9, 5 2 10, 9 জন বালক 10 জন, এটা থেকে এটা বাদ হবে, এটা বড়, তাহলে 10 জন বালক থেকে 9 জন বালক বাদ, নিচ থেকে উপরটা বাদ যাচ্ছে, নিচেরটা বড়। ঠিক আছে, এখানেও তাই করব, নিচ থেকে উপরটা বাদ যাবে, 19 থেকে 12, এটা গুণ করে, কিন্তু গুণ করে 12 3 36, আর এটা হচ্ছে 19 2 38, 19 2 38/96 মাইনাস 12 3 36/96, আমি 2/96, তার মানে 1/48,
একজন বালক 1/48 হচ্ছে, একজন বালক 1/48 অংশ করছে, তার মানে আনসার কত হবে 48 দিন। এই গুণ করতে ভুলে যেও না, এই তিনটা কিন্তু সবার সাথে গুণ, ঠিক আছে? দরকার পড়লে তুমি এদিকে লিখতে পারো, তাতে তোমার আরও সুবিধা হবে, এদিকেও লিখে দেবে, তাহলে তোমার সুবিধা হবে। তো 36 ওটা, এটা 38, বড় থেকে এইটা থেকে এটা বাদ গেছে, তাই 38 থেকে 36 বাদ। মুখে মুখে করতে পারে, এগুলো লেখারও দরকার হয় না যে 38 থেকে 36 বাদ 2, নিচে তো 96 আছে, ঠিক আছে? তাহলে 48 হচ্ছে আনসার। এই ছিল এরকম টাইপের কিছু কোশ্চেন পরীক্ষায় দেখা গেছে, প্রাইমারি পরীক্ষায় বিশেষ করে। তাই প্রত্যেককে বলবো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা করবে, প্রতিটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, ওখানে কিন্তু নোটগুলো পাবে, ঠিক আছে? এক্সাম ফ্রিতে ব্যবস্থা করছি, সঙ্গে থেকেও প্রতিটা ক্লাস ভালো করে দেখো, তাহলে দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করছি। এছাড়া যদি তোমাদের মনে হয় কোথাও কোনো সাজেশন আছে, কিছু বলার আছে যে স্যার এরকম হলে ভালো হয় বা এই টপিক করালে আগে ভালো হয়, যে কোনো কথা তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেটা রাখার। ভালো থেকো, প্রত্যেককে ভালো থেকো।